আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত তাওহিদি জনতা, ফিলিস্তিন জিন্দাবাদ, মাজলুম জনতা জিন্দাবাদ। সম্মানিত বন্ধুগণ, আজকে যে ফিলিস্তিনের যে অবস্থা, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, আমার অসংখ্য ভাইদেরকে শহীদ করা হচ্ছে। আজকে সারা পৃথিবী থেকে যে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আজকে আমরা দোয়া করছি। আমরা অনেকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা যতটুকু সাধ্য আমরা প্রতিবাদ করছি, কিন্তু আজকে যে ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এটি 1-2 দিন ধরে নয়, এটি অনেক দিন যাবত। কেউ কেউ বলছে 70 বছর, কেউ বলছে 75 বছরের উপরে। এখন এই ফিলিস্তিন মুসলমানদের জুলুম হওয়ার কারণে বা এটার কি মূল কারণ ছিল, যেই ফিলিস্তিন রাষ্ট্র যারা পরিচালনা করছে ইয়াসিন আরাফাত থাকাকালীন যে ফিলিস্তিনের 2টি ভাগ রয়েছে। একটি আপনারা জানেন রাফা, এরপর হচ্ছে যে আপনার হামাস। আপনারা জানেন সবচেয়ে বেশি নির্যাতন করা হচ্ছে হামাস যে জায়গায় ছিল, এবং রাফা আর একটি জায়গা রয়েছে, এখানে মানুষের বসবাস অনেক বেশি। ওই সময় যে যারা নেতৃত্ব দিয়েছিল, যারা ক্ষমতায় ছিল, তারাই কিন্তু ইসরায়েলের সাথে লিয়াজু করেছিল, সম্পর্ক করেছিল। কিন্তু হামাস তার বিরোধিতায় ছিল, কেননা হামাস অনেকবার দেখেছে যে ইসরায়েলের সাথে যতবারে তারা বন্ধু সম্পর্ক আচরণ করেছে এবং বন্দি বিনিময় করেছে, তারপরেও কিন্তু ইসরায়েল সাময়িক বলতো যে হ্যাঁ ঠিক আছে, আমরা আর যুদ্ধ করব না। কিন্তু সময়ের ব্যবধানে আবার ইসরায়েলেরা এই হামাসের উপরে বা মাজলুম মুসলমানদের উপরে আবার অত্যাচার জুলুম শুরু করত। সম্মানিত তাওহিদি জনতা এবং বন্ধুবরদেরকে বলছি, এখন এই ইসরায়েলের আগ্রাসন থেকে আমাদের উত্তোলন হওয়ার কিভাবে সম্ভব, বা উত্তোলন আমরা কিভাবে হতে পারব? আপনারা জানেন বর্তমান বিশ্বের মধ্যে এই যে ফিলিস্তিনের যে রাষ্ট্রগুলো রয়েছে, এই রাষ্ট্রের আশেপাশে যে রাষ্ট্রগুলো রয়েছে, আপনারা জানেন জর্দান রয়েছে, তারপরে মিশর রয়েছে, লেবানন রয়েছে, তার একটু দূরে ইরান, তারপর আবার ফিলিস্তিনের আশেপাশে কিন্তু আমাদের সৌদি আরব রয়েছে। আপনি ম্যাপটি দেখলে দেখবেন যে এই রাষ্ট্রগুলোর ভিতরে যারা ক্ষমতায় রয়েছে, মিশর বা জর্দান বা লেবাননে, এগুলো কিন্তু আমেরিকা কর্তৃত্ব। যেমন আপনি মিশরের যে প্রেসিডেন্ট রয়েছে, উনি কিন্তু আমেরিকা ওনাকে সাপোর্ট করে ওখানে বসানো হয়েছে। তারপরে আপনি আরেকটি ব্যাপার চিন্তা করেন, যে আরেকটি ব্যাপার হচ্ছে যে এই আবার যে জর্দানে যারা রয়েছে, তারাও কিন্তু আমেরিকা পক্ষের লোক। এখন দুবাই বা আবার আমরা জানি যে আরব আমিরাত, তারপর হচ্ছে কাতার। কাতার কিন্তু আমেরিকার বিরোধিতা করে, কিন্তু আমেরিকার ঘাঁটি রয়েছে কাতারে, এবং দুবাই পুরাটাই কিন্তু আমেরিকার পক্ষে, ইসরায়েলের পক্ষে। এখন যে রাষ্ট্র যারা পরিচালনা করে, তারা ইসরায়েলের পক্ষে হওয়ার কারণে মুসলমানরা বড় ধরনের সুযোগ পায় না, তাদের থেকে কোনো সুবিধা পায় না। যদি রাষ্ট্রের ক্ষমতার মধ্যে যদি মুসলিম এবং ফিলিস্তিন প্রেমী বা মুসলমান প্রেমী, ইসলাম প্রেমী লোক থাকতো, তাহলে কিন্তু ইসরায়েল কখনো মুসলমানদেরকে এভাবে ধ্বংস করতে পারতো না। এখন যোগে যোগে মুসলমানরা বা মুসলিম দেশের ভিতরে যারা শাসন করেছিল, এই শাসন যারা লোভী ছিল, তারা ক্ষমতা লোভী ছিল, সেজন্যই কিন্তু এই ইসরায়েল বারবার মুসলমানদের উপর আঘাত করা সম্ভব হয়েছে। আপনারা জানেন যে ইসরায়েলের সাথে আরব লীগের একটি যুদ্ধ হয়েছিল, আরব লীগ হেরে গিয়েছিল। তারপর থেকে ইসরায়েলের প্রতি আমেরিকা অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। এখন আপনি জানেন যে ফিলিস্তিনকে কেন্দ্র করেই কিন্তু সারা বিশ্বের একটি যুদ্ধ লাগবে, এবং ফিলিস্তিনকে কেন্দ্র করেই কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ, এবং কি মুসলমানরা জিহাদের সবচেয়ে বেশি অনুভব করবে ফিলিস্তিনকে নিয়ে। আপনি জানেন এই যে আরেকটি ব্যাপার রয়েছে, যারা তারা মাসিহা দাজ্জাল বা দাজ্জালের আগমন ঘটবে, তাদের ক্ষমতা আসবে, এটি কিন্তু তারা ধারণ করে, এই যারা ইহুদিরা। আর মুসলমানরা ধারণ করে যে ইমাম মাহদি আসবে খোরাসান থেকে, ইমাম মাহদি আলাইহিস সালাম আফগানিস্তান থেকে ফিলিস্তিনে আসবে, আক্রমণ করবে ওনার নেতৃত্বে, এবং কি মুসলমানের নেতৃত্বে মসজিদুল আকসা আসবে। কিন্তু তার মধ্যকার সময়গুলো অনেক সময় ধরে কিন্তু মুসলমানদের উপর নির্যাতন করা হবে, অসংখ্য মানুষকে রক্ত দিতে হবে। হাদিস অনুযায়ী বর্তমান যে পরিস্থিতি, যে সঠিক ইমানদার ব্যক্তি ফিলিস্তিন ব্যতীত, মনে হয় আমরা যারা মুসলমান রয়েছে আমরা সকলে ইমান দুর্বল, তারাই সবচেয়ে বড় মুজাহিদ।
এখন সম্মানিত বন্ধুগণ, এই কঠিন মুহূর্ত থেকে আমরা কিভাবে উত্তোলন হব, আমরা কিভাবে বিজয় ছিনিয়ে আনব, আজকে একমাত্র হচ্ছে আমাদেরকে যেই কাজগুলো করতে হবে, তাহলে মুসলমানরা বিজয় পাবে এবং আগামীর মুসলমানরা বিশ্বকে নেতৃত্ব দিবে। এটি হচ্ছে যে সত্যর উপর অটল থাকা এবং ক্ষমতা লোভ থেকে দূরে থাকা। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, মুসলমান যদি হালাল উপার্জন এবং জেহাদ, এই চারটি কাজের উপর যদি মুসলমান যদি অটল থাকতে পারে, আগামীর পৃথিবী মুসলমান শাসন করবে। ক্ষমতা লোভ ছেড়ে দিতে হবে, সত্য বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। আর যে সময় মুসলমান ক্ষমতার লোভ ছেড়ে দিবে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, হালাল উপার্জন দিয়ে তার জীবনকে পরিচালনা করবে, জেহাদ করবে, ওই মুসলমানদের হাতে আল্লাহ তাআলা ইসলাম এবং কি দুনিয়া শাসন দিয়ে দিবেন। ইসলাম প্রতিষ্ঠা এই লোকগুলাই করতে পারবে। তো সম্মানিত বন্ধুগণ, আমরা এই চারটি গুণ আমাদের অন্তরে আমরা দাখিল করতে হবে, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে মুসলমানরা বিজয় পাবে। আর মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে ইউনিট তৈরি করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কে কোন শ্রেণীর ব্যক্তি, কে কোন মাযহাবের লোক, ওই এগুলো দূর করে দিতে হবে। হানাফি, তারপর হচ্ছে লা মাযহাবি, তারপর হচ্ছে সুন্নি, তারপর হচ্ছে শিয়া, যা আদার্স যা রয়েছে সব কিছু বাদ দিয়ে আমরা মুসলমান পরিচয়ে যদি আমরা থাকতে পারি, তাহলে আগামী দিনের বিশ্ব মুসলমানদের হবে। আর আমরা জানি আমাদের ইমানটা এখন অনেক বেশি দুর্বল, আমরা মৃত্যুকে বেশি ভয় পাই। কিন্তু মুমিনের মৃত্যু হয় একবার, মুনাফিকের মৃত্যু হয় বারবার। তো এই আরব বিশ্বর যে লিডারগুলো রয়েছে, এই লিডারগুলো যদি চাইতো যে মুসলমানদেরকে কোনোভাবেই ফিলিস্তিনের মাটি কোনোভাবেই ইসরায়েলকে ব্যবহার করতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সম্ভব। যদি মুসলমানরা যুদ্ধ করা লাগে না, যদি মুখ দিয়েও কথা বলে, তাদের পণ্যগুলো যদি বয়কট করে দেয়, এমনিতেই ইসরায়েলের অবস্থা খারাপ হয়ে যাবে। আমেরিকানরা পর্যন্ত ভয় পাবে। এবং আমেরিকা জানে যারা রয়েছে তারা তো আমার গোলাম, আমি যেটাই বলি এটাই হবে, আর ইসরায়েলকে আমি সাহায্য করব। আর যে আরব বিশ্বগুলো রয়েছে এদের লিডারকে তো আমি বসাইছি, তো আমরা যে বসাইছি এরা আমাদের সাথে গোলামি করতে, এই গাদ্দারি করতে পারবে না। গাদ্দারি করলে এদেরকে সরাই দিব। এবং পাকিস্তানের মধ্যে যে রয়েছে, আমরা জানি শাহবাজ শরীফ, উনিও কিন্তু যে আমেরিকানরা তাদেরকে বসানো হয়েছে ইমরান খানকে দূর করে দিই। তো সম্মানিত বন্ধুগণ, আমরাও একটি জুলুমের মধ্যে ছিলাম, যে ফিলিস্তিনের মতো পরিবেশ কিন্তু বাংলাদেশেও ছিল। 17টি বছর মুসলমানদের উপরে, আলেমদের উপরে প্রচুর পরিমাণে জুলুম নির্যাতন করা হয়েছে, অসংখ্য ভাইদেরকে শহীদ করা হয়েছে এই হাসিনা সরকারের আমলে। তো আলহামদুলিল্লাহ একটি সুন্দর সময় এসেছে। তা আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনের পৃথিবীকে একটি সুন্দর পৃথিবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আর আমরা যদি আমাদের দেশকে গড়তে চাই সুন্দরভাবে, ঐক্যবদ্ধভাবে আমার বাংলাদেশকে গড়তে চাই, তাহলে আমাদের অন্তর থেকে ওই যে আমাদের অন্তর থেকে দুর্নীতি এবং কি হচ্ছে আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ, মানুষকে ধোঁকা দেওয়া, ওজনে কম দেওয়া, মিথ্যা বলা, এগুলো যদি আমরা ছাড়তে পারি, ইনশাআল্লাহ আগামী দিনে আমরাও বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।